আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিদিকে। তোমরা ভাবছো না হঠাৎ করে আমি গান কেন গাইছি, তা আবার এই বেসুরা গলায়? আমার গান শুনে রাস্তার কুত্তাগুলোও পালিয়ে যাবে। এবার তাহলে আসল কারণটা বলি। আজ অনেক দিন পর আমি বাড়ি যাব, সেই কারণে আমার মনে এত খুশি। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়া, তারপর ওখানে গিয়ে কি কি করলাম সমস্তটা একই ভিডিওতে শেয়ার করেছি। তাই প্লিজ ধৈর্য ধরে একটু দেখো, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো। তো বাড়ি যাওয়ার আনন্দে আমি খুব সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে এদিকে ডাল আর ডিমের তরকারিও করে নিয়েছি, কারণ তোজবাবুর আবার ক্লাস আছে। তো এদিকে ও ডিম খায় না, তাই তরকারি আর ডাল দিয়ে খেতে দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া শেষে ওকে ক্লাসে নিয়ে গিয়েছিলাম। ফিরে এসে দেখে আমার মানু সোনা চলে এসেছে। আর মানু কি বলছে চলো তোমাদের একটু শোনাই। এই যে শ্যাম্পাস ফ্যানটা দাও, হ্যাঁ ফ্যানটা দাও, বল আসবো দাদা 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 ওজো যাই ফ্যানটা দাও যা। দেখতে দেখতে আমার মানুষ না কত বড় হয়ে গেল, আবার কথাও শিখে গেছে। আর আমার সঙ্গে দেখেছো কেমন দুষ্টুমি করছে, কি আনন্দ হচ্ছে ভাবতে পারছো। আমি, আমার মানু, বোন, তোজো সবাই একসাথে বাড়ি যাবো। আরে চুলটা ধরে টানো, জোরে টানো, টানো। কাজে আদর করে দাও, হামা করো, একটু আদর করে দাও। হ্যাঁ বলো। ফ্যানটা দাও, খেলনা কি করে দেবো, ওখানে যাবো কি করে? উই কি করে পারবো? উঠে দাও, উঠে যাবো কি করে? উঠুই হেবিন বলো মুছে দাও উঠে দাও প্লিজ। হাততালি দাও, দিচ্ছে হাততালি দাও। ইয়ে বাস শুরু হয়ে গেল তিরিং বিরিং নাচ। মানু তো নাচবেই, সাথে আমার তোজোটাও ছোট্ট ভাই হয়ে যায়। এটা কি বলো তো, আলু দিয়ে কাতলা মাছের তরকারি। আমি কোচিং থেকে ফিরে এসে দেখি আমার বরমশাই এটা রান্না করেছে। ওই যে লাল শাক দেখিয়েছিলাম সেটা বাদাম বড়ি দিয়ে ভেজেছি। আর তারপর দেখি প্রচন্ড রোদ, ছাদে এসে সমস্ত জামা কাপড়গুলোকে তুলে নিয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো আর একটু সময় রোদে থাকলে মনে হয় শুকিয়ে শুটকি মাছ হয়ে যেত। তো জামা কাপড়গুলো ঘরে নিয়ে গিয়েই দেখি আমাদের পাশের বাড়ি থেকে ওই রাধাষ্টমীর প্রসাদ দিয়ে গেছি। তো আমরা সবাই প্রসাদ খেতে বসে পড়েছি। আর প্রসাদ খাওয়া শেষ করে উঠেই আমার বরমশাই দেখি দিবাপির বিরিয়ানি আর সাথে স্প্রাইট নিয়ে চলে এসেছে। তো একটা মাটন আর একটা চিকেন ছিল। এইরকম বিরিয়ানি রেখে কে ভাত খেতে চাই বলো, তাই অল্প করে একটু ভাতও খেলাম আর অল্প একটু বিরিয়ানিও খেলাম। জানো তো ছোটবেলায় যখন মামা বাড়ি যাওয়ার কথা হতো, সেই দিনটা তো আমার খিদেই পেত না, খাওয়া ঘুম সব উড়ে যেত। এক প্রকার প্রায় না খেয়ে মামা বাড়িতে চলে যেতাম। তো এইদিকে দেখো তোজবাবুর জন্য চিপস, ক্যাডবেরি আর ফ্রুটি নিয়ে এসেছিল বোন। ছোটবেলাতে যেটা মামা বাড়ি যাওয়ার সময় হতো, এখন সেটা বাড়িতে যাওয়ার সময় হয়। সে যে কি আনন্দ হয়, কোনো কিছু ঠিক করে খেতেই পারি না বাড়ি যাওয়ার আনন্দে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, বাইরেটা পুরো অন্ধকার। তো ট্রেনে উঠেই আমাদের মাঝ মাস্তি বদমাইশি শুরু হয়ে গেছে। আর দেখেছো তো ছোটটা কি করছে, জাস্ট দেখো। আমার তো এডিট করতে গিয়ে হাসতে হাসতেই পেট ব্যথা হয়ে যাচ্ছে। তো তারপর আমার সেই প্রাণের ভালোবাসার শহর বনগাঁ, তো বনগাঁ এসে পড়েছে। এখানে অটোর জন্য দাঁড়িয়েছিলাম। তো দেন অটো করে চলে এসেছি বাড়িতে। আর বাড়ি এসে মাকে বললাম একটু জল দাও। কেন জানি না বাড়ি আসলে বেশ মাকেই হুকুমটা করতে খুব ভালো লাগে, নিজের বাড়িতে তো আর এটা হয় না। আর আমার তো এখানে আসলে জানোই আমার মোগলাই ভীষণ পছন্দের। তো আমি আর বোন এসেছি শুনে বাবা আবার ফেরার পথে মোগলাই নিয়ে এসেছে। মোগলাই খেয়ে দিয়ে তোজবাবু এখানে দাদাইয়ের সঙ্গে কি আরম্ভ করেছে তোমরা শুধু একটু দেখতে থাকো। রোগীতে পেশেন্ট কি আহত? ডাক্তার নিচে দাদা তুমি কি করছো? আরে কথা শোনো ডাক্তারের, নাই কিন্তু দেনে ডাক্তারের তোমার শরীর খারাপ বাইরে বাইরে বিশ্বাস না এর বলতে হয় ওরে ডাক্তার। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, তোমাদের সঙ্গে আবার কাল দেখা হবে। আজকের মতো টাটা, গুড নাইট।